So welcome to my channel, and I'm not showing here my face in the second part of the casuarina tree, but definitely will get understand for sure. So আমরা লাস্টে কোথায় ছিলাম অ্যাকচুয়ালি, যে লাস্ট পার্টে যে ভিডিওটা আমি ছেড়েছিলাম সেখানে আমরা ছিলাম যে সে বিদেশে গেছে, বিদেশে গিয়ে সে সেই নস্টালজিয়ার সাথে রিলেট করছে, তার মনে পড়ছে যে সে তার সেই ন্যাটিভ ক্লাইমেটে, মানে হচ্ছে তার ন্যাটিভ ল্যান্ডে সেই ক্যাজুইনা ট্রি এবং তার সাথে জড়িয়ে থাকা কিছু স্মৃতি, তার ভাই বোনের স্মৃতি, সেটা সে মনে করছে। ঠিক আছে, আমরা এখান থেকেই এই পার্টে পাবো, সেকেন্ড পার্টে কন্টিনিউ করব। ঠিক আছে, তো আমরা এইখানে দেখছি যে প্রথমে লেখা আননোন মানে অজানা, ইয়েট তবুও ওয়েল নোন টু দ্য আই অফ ফেইথ, তবুও যেন অনেক কিছু জানাই বিশ্বাসের চোখে। কেন আননোন বলছে? দ্যাট ইজ দ্য আননোন ল্যান্ড। সে এখন আননোন ল্যান্ডে আছে, বাট তার মনে পড়ছে এই কলকাতার ক্যাজুইনা ট্রি এবং তার সাথে জড়িয়ে থাকা তার ভাই বোনের স্মৃতি। ইয়েট তবুও বলছে ওয়েল নোন। কেন ওয়েল নোন বলছে? বিকজ এই যে স্মৃতিটা, ক্যাজুইনা ট্রির স্মৃতিটা তার কাছে খুব ওয়েল নোন, খুবই পরিচিত। টু দ্য আই অফ ফেইথ, সে যেন সেটাকে বিশ্বাসের চোখে দেখছে। সে দূরে গেলে কি হবে তা সত্ত্বেও তার যে এই মনের যেই বিশ্বাসের চোখে যে সে দেখতে পাচ্ছে, তার জন্য সেখানে বলেছে ওয়েল নোন। ইয়েট ওয়েল নোন, ইয়েট মানে তবুও, ওয়েল নোন মানে তো খুব ভালোভাবে চেনা বা জানা। ঠিক আছে, ওই অজানা দেশেও তার যেন স্মৃতিটাকে বহু কাছের থেকে জানা। আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল ফার, ভালো করে বুঝবি। আই হ্যাভ হার্ড, আমি শুনতে পেয়েছিলাম, দ্যাট ওয়েল সেই আর্তনাদ, সেই চিৎকার, অনেক দূর থেকে, ফার অ্যাওয়ে, অনেক দূর থেকে সেই আর্তনাদটা আমি শুনতে পেয়েছিলাম। ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস মানে কি? ডিস্ট্যান্ট ল্যান্ড বলতে বোঝাচ্ছে সেই দূরবর্তী এরিয়া। ডিস্ট্যান্ট মানে দূরবর্তী, অনেকটা দূরের সেই দেশ, সেখান থেকেও কিন্তু সে শুনতে পেয়েছে সেই ডাক, আর্তনাদ, সেই স্মৃতির আর্তনাদ, নস্টালজিয়ার আর্তনাদ, যেটা হয় সমস্ত মানুষের ইমোশনের সাথেই। ক্লিয়ার? নেক্সট কি বলছে? নেক্সট বলছে যে এখানে একটা মেনশন করেছে বাই মেনি আ শেল্টার্ড বে। এখানে শেল্টার্ড বে মানে একটা প্রোটেক্টেড এরিয়ার কথা বলছে। আর এই শেল্টার্ড বে মানে বোঝাচ্ছে কোনো সমুদ্রের তীরবর্তী অংশ, সমুদ্রের লাগোয়া কোনো জমি, কোনো দেশ, এটা বলছে। আমরা কোন দেশ সেটা পাবো। তারপরে কি বলছে? তাহলে সেই দূরের জমি থেকে সে শুনতে পাচ্ছে ডিস্ট্যান্ট ল্যান্ড, বাই যেটা কোথায় আছে, কিসের পাশে আছে? শেল্টার্ড বে, সমুদ্রের পাশে। বাই মানে পাশে, শেল্টার্ড বে বলতে বোঝাচ্ছে প্রোটেক্টেড একটা কোনো এরিয়া। ওয়েন স্লাম্বার্ড ইন হিজ কেভ, স্লাম্বার্ড মানে ঘুমিয়ে আছে, তন্দ্রাচ্ছন্ন আছে। ঘুমানো বা তন্দ্রাচ্ছন্ন থাকা, কোথায় আছে? তার গুহার মধ্যে, তার গর্তে। ইন হিজ কেভ, কি ঘুমিয়ে আছে? দ্য ওয়াটার রেইথ, জলের দস্যু মানে হচ্ছে এখানে জলের দস্যু মানে কি হয়? জলের সেই বড় ঢেউকে বোঝাচ্ছে। জলের ঢেউগুলো ভালো করে বুঝবি। জলদস্যু নয় কিন্তু, জলদস্যু মানে পাইরেট, এটা আলাদা। জলের দস্যু বলতে বোঝানো হচ্ছে যে জলের যে একটা বিভৎসতা, দ্য ওয়াইল্ডনেস অফ সি। ক্লিয়ার? সমুদ্রের যে এই বিভৎসতা, অ্যান্ড সমুদ্রের বিভৎসতা কিসের কারণে সৃষ্টি হয়? বড় বড় ঢেউয়ের কারণে সৃষ্টি হয়। তো এই যে ওয়াটার রেইথ বলতে বোঝাচ্ছে সেই বড় বড় ঢেউগুলোকে, যেটা ঘুমিয়ে আছে, তন্দ্রাচ্ছন্ন আছে, মানে স্লাম্বার্ড আছে। কোথায় আছে? ইন হিজ কেভ মানে তার সেই গর্তের মধ্যে তন্দ্রাচ্ছন্ন আছে। ঠিক আছে, অ্যান্ড দ্য ওয়েভস, এবং এই যে ওয়েভসগুলো। আচ্ছা, যখন সমুদ্রের এই বিভৎসতা ঘুমিয়ে থাকবে মানে তো সমুদ্র তখন মনোরম থাকবে। সমুদ্রের বিভৎসতা যখন ঘুমিয়ে থাকবে, তন্দ্রাচ্ছন্ন থাকবে তার কেভের মধ্যে, তখন তো সমুদ্রটা খুব মনোরম থাকবে, তাই না? সেটা আমরা পরের লাইনেই বুঝতে পারবো। কি বলছে? দ্য ওয়েভস, ঢেউগুলো, জেন্টলি খুব আলতো করে, মনোরমভাবে, কিসড, অ্যাকচুয়ালি কিস মানে বাংলায় অর্থে, আক্ষরিক অর্থে চুমু দেওয়া হয়, আবার এখানে কিস মানে কিন্তু বোঝাতে পারে বা বোঝানো হয় টাচ করা। কি ছুঁচ্ছে এখানে? কি টাচ করার কথা বোঝাচ্ছে? দ্য ওয়েভস জেন্টলি, খুব আলতোভাবে, মনোরমভাবে, কিসড দ্য ক্লাসিক শোর। ক্লাসিক মানে হচ্ছে ট্র্যাডিশনাল, পুরনো। শোর মানে হচ্ছে সমুদ্রের পাশের যে অঞ্চল, যে তটভূমি, সেই শোর তাকে টাচ করছে। এই যে ওয়েভসগুলো
সমুদ্র শান্ত আছে এবং ঢেউগুলো আলতোভাবে টাচ করছে সেই পুরনো মানে ক্লাসিক তটভূমিকে টাচ করছে, মানুষের শোরকে টাচ করছে। কোথাকার তটভূমি? অফ ফ্রান্স অর ইটালি, এইটা শর্ট কোশ্চেনে আসবে। ফ্রান্স আর ইটালির পাশেই তাহলে সে থাকতো, ক্লিয়ার? পাশাপাশি যেহেতু এখানে সে থাকতো, শর্ট কোশ্চেনে আসবে, দাগাবে অফ ফ্রান্স অর ইটালি। ঠিক আছে, বোঝা গেল। তারপরে বলছে বিনিথ দ্য মুন, মানে আকাশের নিচে, অ্যাকচুয়ালি চাঁদের নিচে মানে আকাশের নিচে। বিনিথ দ্য মুন, ওয়েন যখন, আর্থ এই প্ল্যানেট, লে ট্রান্সড, ট্রান্স কথার মানে হচ্ছে, লিখে রাখো, ট্রান্স সের নিয়ারেস্ট মিনিং স্পেলবাউন্ড, মন্ত্রমুগ্ধ, মানে মুগ্ধ হয়ে থাকা, মানে একটা মগ্ন হয়ে থাকা, পুরো হারিয়ে যাওয়া, কোনো কিছু পজিটিভ ওয়েতে হারিয়ে যাওয়া, অবাক হয়ে হারিয়ে যাওয়া, কোনো কিছুর মধ্যে ঢুকে যাওয়া, তাকে বলা হয় ট্রান্সড। ঠিক আছে, যখন এই পুরো পৃথিবী, এই প্ল্যানেট, তাহলে কি বলছে? আর্থ লে ট্রান্সড ইন এ ড্রিমলেস, মানে হচ্ছে স্বপ্নহীন। সুন, সুন বলতে এখানে বোঝাচ্ছে লুজ কনশাসনেস, লিখে রাখবে, লুজ কনশাসনেস, যখন কনশাসনেস সচেতনতা হারিয়ে ফেলে, মানে কি? যখন মগ্ন হয়ে যায়, একেবারে নিবিষ্ট হয়ে যায় কোনো দৃশ্যে, সেটার কথা বলছে। ঠিক আছে, তাহলে এখানে বোঝা গেল যে প্ল্যানেট কি করে যেন মন্ত্রমুগ্ধ হয়ে কোনো একটা দৃশ্যে যেন নিবিষ্ট হয়ে গেছে, ঢুকে গেছে, এতটাই মন্ত্রমুগ্ধ হয়ে গেছে। তারপরে কি বলছে? অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ, যখন প্রত্যেকবার যেন আমার কানে মিউজিক বেজে ওঠে। কখন মিউজিক বেজে ওঠে? যখন কোনো পূর্ণ স্মৃতি ভেসে ওঠে, যখন সেটা দুঃখের থাকুক বা পজিটিভ থাকুক, আমরা কানেক্ট করি মিউজিকের সাথে, তাই তো? সেটার কথাই বলছে। বিফোর মাইন, আমার সামনে যেন আমার ইনার ভিশন, মানে ইনার ভিশন মানে কি? মানে হচ্ছে যে ভেতরের যে আত্মা, ইনার ভিশন, রোজ, এখানে রাইস রোজ, ঠিক আছে, উঠে আসে। সেই রাইজ মানে উঠে আসা, সেই রোজ যেন উঠে এসেছিল। ঠিক আছে, তারপরে কি বলছে? ইনার ভিশনটা যেন উঠে এসেছিল কোথা থেকে? ফ্রম সাবলাইম। আচ্ছা, সাবলাইম কথার মানে হচ্ছে খুব হাই কোয়ালিটিকে বোঝায়, হাই কোয়ালিটি, ফ্রম সাবলাইম। দাই ফর্ম, আচ্ছা দাই ভালো করে লিখে রাখবে, দাই, দি, THEE, দি, দাউ, THOU, দাউ, এই তিনটে মানেই হচ্ছে ইউ, তিনটে কথার মানেই হচ্ছে ইউ। এগুলোকে বলা হয় ল্যাটিন আর্কাইক ওয়ার্ড। দাই, দি, THEE, দি, ইউ, দাউ, THOU, ল্যাটিন আর্কাইক ওয়ার্ড। তাহলে সে বলছে কি, সেই মিউজিকের সাথে কানেক্ট করতে পারে এবং তার মনের যে ইনার ভিশনটা সেটা যেন উঠে আসে। ও ট্রি, এখানে সম্বোধন করে বলছে, ও হে গাছ, অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, তুমি আমার সাথে ছিলে। হ্যাপি প্রাইম লিখে রাখবে। হ্যাপি প্রাইম কথার মানে হচ্ছে ভালো সময়। বলে না সৌরভ গাঙ্গুলি তার প্রাইম টাইমে খুব ভালো খেলতো। প্রাইম টাইম মানে হচ্ছে তার খুব ভালো সময়তে সে খুব ভালো খেলতো। তো তুমি আমার ভালো সময়ে সাথে ছিলে। আই স দি, আমি তোমাকে দেখেছি। আচ্ছা, এখানে এই দিটা কিন্তু আবার বলছি ল্যাটিন আর্কাইক ওয়ার্ড। দি, দাই, আগে দাই পেলাম, দাউ, সবটাই ল্যাটিন আর্কাইক ওয়ার্ড, ঘাবড়াতে হবে না। তো ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম, ভালো করবি, ক্লাইম মানে হচ্ছে ক্লাইমেট, ক্লাইমেট। তা আমি কোথায় দেখেছি তোমাকে? গাছের উদ্দেশ্যে বলছে, আমি তোমাকে দেখেছি ইন মাই ওন, আমার ভালোবাসার, লাভড, নেটিভ মানে নিজের বাড়িকে বলা হয় নেটিভ ল্যান্ড বা নেটিভ হাউস। তো আমি আমার নেটিভ ক্লাইম মানে ক্লাইমেটে দেখেছি। নেটিভ ক্লাইমেট বলতে বোঝাচ্ছে মাতৃভূমি। আমি আমার মাতৃভূমিতে তোমাকে আমি দেখেছি আমার প্রাইম টাইমে, ভালো সময়। বোঝা গেল? আচ্ছা, এটুকু তো বোঝা গেল। আমি আবার এটাকে একটুখানি রিভাইন্ড করে দিচ্ছি, তারপরের প্যারাটা আমি তারপরে যাচ্ছি। প্রথমেই বলছি আননোন, যেন অজানা, ইয়েট তবুও যেন অনেকটা জানা, ওয়েল নোন টু দ্য আই অফ ফেইথ, এই মনের চোখে যেন আমি তাও অনেকটা জানি। আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল, আমি যেন সেই দূর থেকে, ফার ফার অ্যাওয়ে থেকে আমি যেন সেই আওয়াজটা শুনতে পাচ্ছি, সেই আর্তনাদ, ওয়েল মানে আর্তনাদ, যেন শুনতে পাচ্ছি। তো কোথা থেকে শোনা যাচ্ছে? ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস, সেই দূরের সেই জমি থেকে যেন আসছে। বাই মেনি আ শেল্টার্ড বে, আমি কোথায় আছি এখন? একটা প্রোটেক্টেড এরিয়ায়, সমুদ্রের পাশে আছি। শেল্টার্ড বে মানে সমুদ্রের পাশে একটা প্রোটেক্টেড এরিয়াকে বোঝাচ্ছে। ওয়েন, যখন, স্লাম্বার্ড ইন হিজ কেভ, কি আছে স্লাম্বার্ড? স্লাম্বার্ড মানে আগে বলেছি
মানে যখন সমুদ্রের ঢেউ বলতে ওয়াটার রেইথ, সেইগুলো যেন ঘুমন্ত অবস্থায় তন্দ্রাচ্ছন্ন আছে, স্লাম্বার্ডভাবে আছে, তন্দ্রাচ্ছন্ন আছে তার কেভের মধ্যে, তার গুহার মধ্যে, তাহলে তখন কি বলছে, তখন দ্য ওয়েভস জেন্টলি কিসড, ওয়েভস যেন আলতোভাবে চুমু দিয়ে আসছে বা ছুঁয়ে আসছে সেই ক্লাসিক মানে ঐতিহ্যপূর্ণ পুরনো সেই তটভূমিগুলোকে। কোথাকার তটভূমি? ফ্রান্স এবং ইটালি, এখান থেকে কোশ্চেন আসবে। বিনিথ দ্য মুন, একটা দারুণ একটা ওয়েদার সৃষ্টি হয়েছে, এটা বিদেশের ওয়েদার, ঠিক আছে। বলছে এই যে সমস্ত সমুদ্রের খেলাধুলা চলছে কোথায়? একটা পূর্ণিমার আকাশে, পূর্ণিমার চাঁদের নিচে, পূর্ণিমার আকাশে, যেখানে এই চাঁদের পূর্ণিমার আলোয় চাঁদের নিচে যেন এই পুরো পৃথিবীটা পড়ে আছে আর্থ লে ট্রান্সড, মুগ্ধ হয়ে পড়ে আছে এবং অচেতনভাবে, ইন এ ড্রিমলেস সুন, মানে অচেতনভাবে, স্বপ্নহীনভাবে, অচেতনভাবে পড়ে আছে, মন্ত্রমুগ্ধভাবে পড়ে আছে। অ্যান্ড এভরি টাইম, প্রত্যেকটা সময় যেন এখানে গান বেজে উঠছে, মানে এই প্রকৃতিটা, বিদেশের এই প্রকৃতিটা যেন একটা গান বেজে উঠছে। কিন্তু এই গানের থেকেও বেশি কোনটা ইম্পর্টেন্ট? বিফোর মাইন, কিন্তু এই গানের থেকেও বেশি আমার কাছে ইম্পর্টেন্ট, আমার কাছে আমার ইনার ভিশন, যেখানে সেই সাবলাইম দাই ফর্ম মানে আমি তোমার কথা মনে পড়ছে। এই গানের থেকেও বেশি উচ্চ পর্যায়ে আমার তোমার কথা মনে পড়ছে, সাবলাইম ওয়েতে, ঠিক আছে, আমার তোমার কথা মনে পড়ছে। আর এই ট্রি, ও গাছ, এই সমস্ত কিছু, এই যে যত কিছু বললো বিদেশের এই সিনারি, এগুলোর থেকেও বেশি আমার তোমার কথা মনে পড়ছে, যেখানে তুমি আমার ভালো সময় পাশে ছিলে, অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, ঠিক আছে। আমি তোমাকে দেখেছি আমার ভালো সময় আমার পাশে থাকতে, ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম, আমার ভিটে জমিতে, আমার মাতৃভূমিতে আমি দেখেছি। ক্লিয়ার? বুঝতে অসুবিধা? আমরা পরের প্যারাটা ফিরে আসি। দেয়ারফর, সেই কারণেই, আই ফেইন মানে হচ্ছে উইলিং, আমার ইচ্ছে মানে হচ্ছে ফেইন। এটা কিন্তু লিখে রাখবে, খাতা নিয়ে বসবে, মানেগুলো লিখে রাখবে, নিয়ারেস্ট মিনিং আসলে সুবিধা হবে। আই ফেইন, আমার ইচ্ছে, কি করব? উড কনসিক্রেট, তোমাকে ডেডিকেট করব। ডেডিকেট মানে হচ্ছে কনসিক্রেট, ডেডিকেট করা, কাউকে উৎসর্গ করে কিছু করা, কনসিক্রেট। আর লে মানে কি? লে মানে হচ্ছে ক্লাসিক্যাল পোয়েম একটা, বা লিরিক্স, ক্লাসিক্যাল লিরিক্স কে আমরা লে বলি, ঠিক আছে। লে আনটু দাই অনার, দাই এখানে কিন্তু হচ্ছে ল্যাটিন আর্কাইক ওয়ার্ড, তো এখানে কিন্তু ল্যাটিন আর্কাইক ওয়ার্ড মানে হচ্ছে আনটু দাই অনার, তোমার সম্মানের জন্যে আমি তোমাকে একটা পোয়েম ডেডিকেট করতে চাই। এই যে পোয়েমটা লেখা এটাই তার, ঠিক আছে। ট্রি, ও গাছ, বিলাভেড অফ দোজ, প্রিয় ছিল তারা, এখানে তারা বলতে এই যে বিলাভেড অফ দোজ, অ্যাকচুয়ালি দোজ বলতে বোঝাচ্ছে তার ভাই বোন যারা মারা গেছে অলরেডি, তারা প্রিয় ছিল। বিলাভেড অফ দোজ, তারা প্রিয় ছিল যারা, হু নাও এখন, ইন ব্লেজড স্লিপ মানে হচ্ছে একদম চিরতরে ঘুমকে বলছে ব্লেজড স্লিপ, ঠিক আছে। একটু যদি ফার্স্ট ভিডিওটা আমার দেখো, এইটার পার্ট 1-এ, সেখানে দেখবে যে আমি বলেইছিলাম যে তার ভাই বোন টিউবারকুলোসিস বা টিবি রোগে মারা গেছে, ঠিক আছে। তো ব্লেজড স্লিপ, হু নাও ইন ব্লেজ স্লিপ, তারা একদম চিরতরে ঘুমাচ্ছে। এই AYE, এটার মানে হচ্ছে এইভার, ফর এভার, সব সময়ের জন্যে, চিরতরে। রিপোজ, তারা বিশ্রামে চলে গেছে, রিপোজ মানে বিশ্রাম বা ঘুম, তাকে বোঝাচ্ছে। ক্লিয়ার? ডিয়ারার দ্যান লাইফ টু মি, তারা কিন্তু আমার কাছে আমার জীবনের থেকেও প্রিয় ছিল। কারা? সেই ভাই বোনেরা আমার জীবনের থেকেও প্রিয় ছিল। এর ভাই বোনের নামও আমি মেনশন করেছি প্রথম ভিডিওতে, আবজু আর আরু, ঠিক আছে। দেখে নেবে প্রথম ভিডিওটা এবং সেকেন্ড ভিডিওটা পরপর দেখবে। তো তারপরে কি? অ্যালাস ওয়্যার দে, তারা কোথায়, কি অবস্থা, তারা কোথায়? এখানে কবি একটা এক্সক্লেমেশন করেছে, ঠিক আছে। অ্যালাস আর দে মেইস্ট, এখানে মেইস্ট মানে হচ্ছে মেয়ে। দাউ, আবার ল্যাটিন আর্কাইক ওয়ার্ড, দাউ মানে ইউ, বি নাম্বার্ড, দাউ ইউ বি নাম্বার্ড ওয়েন মাই ডেইজ আর ডান, মানে আমার যখন মাই ডেইজ আর ডান মানে কি, আমার দিন যখন ফুরিয়ে যাবে তাদের মতো আমাকে গোনা হবে। তারা তো মারা গেছে, তাদেরকে আমি গুনছি, একটা স্মৃতির খাতায় আমি তাদেরকে গুনছি। আমিও যখন ফুরিয়ে যাব, মানে একটা গাছের নিচে তো খেলতো তারা একসাথে, তাদের মধ্যে 2 জন মারা গেছে, এই 2 জনকে গোনা হলো এখানে অ্যাজ এ স্মৃতির পাতায়।
তো যখন কবি এখানে বলছে যে যখন আমার দিন ফুরিয়ে যাওয়া বলছে কি এখানে বলছে মাই ডেইজ আর ডান, মানে কি আমার দিন ফুরিয়ে যাবে, তখন আমাকেও গোনা হবে। নাম্বারড, এখানে নাম্বারড বলতে আমাকেও গোনা হবে কিংবা আমাকেও এভাবে স্মরণ করা হবে, দুটো সেন্সই বোঝাতে পারে, গোনা হবে বা স্মরণ করা হবে, এই দুটো সেন্সই বোঝানো যেতে পারে এখানটা, ঠিক আছে। তো দাউ বি নাম্বার্ড ওয়েন মাই ডেইজ আর ডান উইথ ডেথলেস ট্রিজ। ডেথলেস কেন বলছে? অমর করে রাখছে এখানে গাছকে এই কবি, মানে এখানে তরু দত্তা অমর করে রাখছে তার লেখার মাধ্যমে, যেরকমভাবে মিস্টার WH-কে অমর করে রেখেছিল সনেট 18-এ শেক্সপিয়ার, সেরকমভাবে এখানে একটা গাছকে কিন্তু তার কবিতাই কিন্তু অমর করতে পারে। আজকে যদি দেখি আমরা, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, মনে আছে? সেখানেও কিন্তু সে তালগাছের স্মৃতিতেই লিখেছিল। তো এরকম কোনো না কোনো স্মৃতিতেই মানুষ কিছু লেখে, তার কিছু একটা নস্টালজিয়া কানেকশন থাকে, তার জন্য লেখে। এখানেও সেমভাবে কিন্তু তরু দত্তা ক্যাজুইনা ট্রিকে অমর করে রাখতে চেয়েছে এবং সেখানে বলেওছে, কনফেসও করেছে, ঠিক আছে। তো উইথ ডেথলেস ট্রিজ লাইক দোজ ইন বড়োডেল, এই জায়গাটা ভালো করে বুঝবে। বড়োডেল, এই যে গাছের এটা কিন্তু একটা গাছের নাম। এই কনসেপ্টটা আমরা কোথা থেকে পেলাম? এইটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নিজের একটা পোয়েম, নিজের পোয়েমে গাছকে অমর করে রেখেছে সেমভাবেই, সেখান থেকেই ইন্সপায়ার্ড হয়ে কিন্তু তরু দত্তা এই ক্যাজুইনা ট্রিটা অ্যাকচুয়ালি বলতে পারি যে লিখেছে, বলতে পারি আমরা, ঠিক আছে, বা তার স্মৃতিচারণ করছে বা এখানে মেনশন করেছে। তো এখানে গাছকে কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অমর করে রেখেছে। এবং কি সেই কোটেশন আমরা পাবো, আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস, যার অদ্ভুত এই ব্রাঞ্চেসগুলোর নিচে লিঙ্গার্ড পেল। তো এখানে লিঙ্গার্ড কথার মানে কি? লিঙ্গার্ড মানে হচ্ছে থমকে যাওয়া। লিঙ্গার্ড মানে, আবার বলছি, থমকে যাওয়া। এখানে বলছে থমকে গেছে, লিঙ্গার্ড পেল বিবর্ণ হয়ে গেছে, থমকে গেছে। ফিয়ার, ট্রেমব্লিং, হোপ, কি থমকে গেছে? ভয় থমকে গেছে। ট্রেমব্লিং হোপ মানে হচ্ছে এই কম্পিয়মান আশা। আচ্ছা, আশাটাকে কেন কম্পিয়মান বলেছে? কেন? যখন কবি এটা লিখছিল তখন কিন্তু কবি টিউবারকুলোসিসে ভুগছিল। তো তার মনে আশাটা কিন্তু ততটাও স্ট্রং ছিল না যে উপভোগ করা বা নস্টালজিয়াটাকে এত সুন্দরভাবে উপভোগ করা, কারণ সে বলেইছিল যে আমার যখন দিন ফুরিয়ে যাবে আমিও চলে যেতে পারি, তাই না? তো তখনও মেনশন করেছে। তো কবি কিন্তু খুব একটা সিওরিটি ছিল না তার জীবন নিয়ে, তার জন্য বলছে ট্রেমব্লিং হোপ। অ্যান্ড ডেথ, মৃত্যুও যেন থমকে যাবে। একটা দ্য স্কেলিটন অ্যান্ড টাইম অ্যান্ড শ্যাডো, সময়ও যেন থমকে যাবে। স্কেলিটন মানে হচ্ছে আমাদের বডি, এই শরীর কাঠামো, এটাও যেন থমকে যাবে, এমনকি শ্যাডোও যেন থমকে যাবে। তো এখানে বলছে যে অ্যাকচুয়ালি সময়ে ক্ষণস্থায়ী। একটু আগে বললাম না এই যে বড়োডেল একটা যে কবিতা থেকে নেওয়া হয়েছে, ইউইট্রি, নামটা হচ্ছে ইউইট্রিতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বড়োডেল গাছকে একটা, মানে যেমন ক্যাজুইনা ট্রিকে এখানে অমর করে রাখতে চেয়েছে, সেরকম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থও চেয়েছে। আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জানি যে সে নেচার নিয়ে লেখে, তাই তো সে সেমভাবে এইটাও। তো এখানে এই যে এতগুলো জিনিস বলছে থমকে যাবে, সময় নিরিখে থমকে যাবে, কেন বলছে? মানে মনে আছে সনেট 18-এও বলা হয়েছিল সব কিছু যেন ক্ষণস্থায়ী, এক না একদিন তো চলে যেতেই হবে। এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন। তো এইটাই হচ্ছে ব্যাপার। এখানে অনেকগুলো ইনার মিনিং আছে, আমি সারফেসে একটু টাচ করে বোঝানোর চেষ্টা করলাম। অ্যান্ড দো উইক দ্য ভার্স, যদিও আমার যে এই ভার্স মানে ছন্দ যেটা আমি লিখছি, এই ভার্সটাকে বলছে হতে পারে হয়তো একটু দুর্বল। দ্যাট উড দাই বিউটি ফেইন, হয়তো তোমার সৌন্দর্যতাকে বেশি কমপ্লিমেন্ট করতে পারছে না। ও ফেইন রিহার্স, তো কবি এখানে বলছে যে আমার লেখাটা হয়তো তোমার সৌন্দর্যতাকে ঠিকঠাক তুলে ধরতে পারছে না। মানে কি, মানে এখানে একটুখানি আনুগত্য প্রদর্শন করছে গাছের প্রতি, যে আমার এই লেখাটা তোমার এই গাছের যে সৌন্দর্যের কাছে কিছুই না অ্যাকচুয়ালি। তাও কিন্তু সে কী চেষ্টা করেছে? রিহার্স বলতে এখানে বোঝাচ্ছে রিক্রিয়েট, আর ফেইন বলতে ইচ্ছে। তাও আমার ইচ্ছে তোমাকে রিক্রিয়েট করা। কিসের মাধ্যমে রিক্রিয়েট করা? আমার এই লেখার মাধ্যমে। যেরকম মানুষ মিউজিকের মাধ্যমে রিক্রিয়েট করে, এখানে লেখার মাধ্যমে রিক্রিয়েট করার ইচ্ছে কবির, মানে তরু দত্তের, মানে হচ্ছে হ্যাঁ। দ্যাট উড দাই বিউটি ফেইন, ও ফেইন রিহার্স, মানে আমার ইচ্ছে, ও ফেইন রিহার্স বলতে আমার ইচ্ছে তোমাকে রিক্রিয়েট করা। মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান্স কার্স, এবং এইভাবেই আমি তোমাকে ডিফেন্ড করতে পারবো। ডিফেন্ড মানে হচ্ছে ঠেকানো, প্রতিরোধ করা। কি প্রতিরোধ করতে পারবো? তোমার
মৃত্যুটাকে, যেরকমভাবে শেক্সপিয়ার মিস্টার ডাব্লিউএইচের মৃত্যুটাকে প্রতিরোধ করেছিল তার লেখার মাধ্যমে, এখানে ক্যাজুইনা ট্রির এই ক্যাজুইনা ট্রিকেও সে অমর করে রাখবে। কিসের থেকে অমর করে রাখবে? অবলিভিয়ন্স কার্স। এখানে কার্স মানে তো অভিশাপ, এবং সেই স্মৃতির অভিশাপ থেকে। এখানে স্মৃতি বলতে ভুলে যাওয়ার অভিশাপ, মানে ভুলে যাওয়ার যে একটা অভিশাপ, মানুষ তো ভুলে যায়, যখন কেউ চলে যায় মানুষ ভুলে যায়, এটা একটা অভিশাপ অ্যাকচুয়ালি। সেখান থেকে কিন্তু কোন জিনিসটা এই জিনিসটাকে ঠেকাবে, এই ভুলে যাওয়ার অভিশাপটাকে ঠেকাবে? এই যে লেখাটা, এই লেখাটা যতবার পড়বে লোকের মনে এই ক্যাজুইনা ট্রি থেকে যাবে। তো অবলিভিয়ান্স কার্স মানে এই ভুলে যাওয়ার অভিশাপ থেকে এই লেখাটাই ঠেকাবে। বলছে মে লাভ ডিফেন্ড, আমার এই ভালোবাসা, এখানে লাভ বলতে বোঝাচ্ছে যে এই যে লেখাটাই অ্যাকচুয়ালি আমার যে ভালোবাসা ডিফেন্ড করবে তোমাকে, দি ল্যাটিন আর্কাইক ওয়ার্ড ফ্রম অবলিভিয়ান্স কার্স, এই ভুলে যাওয়ার অভিশাপ থেকে তোমাকে ঠেকাবে। বোঝা গেল? আবার একটু রিপিট করে দিচ্ছি। তার জন্যে দেয়ার ফর আই ফেইন, আমি চাই, উইলিং মানে চাই, উড কনসিক্রেট, উড কনসিক্রেট আ লে, কী চাই? আমার লেখার মাধ্যমে, লে বলতে এখানে ছোট পোয়েমকে বোঝাচ্ছে, তার মাধ্যমে তোমাকে অমর করে রাখতে। অ্যাকচুয়ালি তোমার সম্মানের ক্ষেত্রে আমি লিখতে চাই, তোমাকে ডেডিকেট করতে চাই। কনসিক্রেট মানে ডেডিকেট করা, লে মানে হচ্ছে ছোট পোয়েম। আনটু দাই অনার, দাই মানে তোমার, ইয়োর অনার তোমার সম্মানে। ট্রি বিলাভেড অফ দোজ, তোমার প্রিয় ছিল তারা, বিলাভেড অফ দোজ মানে হ্যাঁ তারা প্রিয় ছিল, ঠিক আছে। বিলাভেড মানে প্রিয়। হু নাও ইন ব্লেজড স্লিপ, যারা একদম এখন ঘুম, ব্লেজড স্লিপ বলতে ডেথ বোঝাচ্ছে। ফর এভার, ফর এই মানে এভার, রিপোজ তারা চিরবিশ্রামে চলে গেছে। ডিয়ারার দ্যান লাইফ টু মি, তারা আমার কাছে জীবনের থেকেও প্রিয় ছিল। অ্যালাস ওয়্যার দে, তারা আর কোথায় এখন। মেস্ট মানে মে, দাও বি নাম্বার্ড, তোমাকেও গোনা হবে, মানে যখন আমার দিন শেষ হবে তোমাকেও গোনা হবে। মাই ডেইজ আর ডান উইথ ডেথলেস ট্রিজ, কিন্তু তোমাকে ডেথলেস বলেছে, এখানে ক্যাজুইনাটকে ট্রিকে ডেথলেস বলেছে বিকজ অমর করে রাখতে চায়, তার জন্যে ইটার্নাল রাখতে চায়। লাইক দোজ বড়োডেল, এখানে বড়োডেল সেই যে বললাম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা ইউই ট্রি, সেখানে বড়োডেল গাছকে অমর করে রেখেছে, সেমভাবে ইন্সপায়ার হয়ে এখানে বলেছে। আন্ডার দোজ অফুল ব্রাঞ্চেস লিঙ্গার্ড পেল, তো থমকে যাবে মানে লিঙ্গার্ড, কি থমকে যাবে? এই যে কোটেশনটা কিন্তু ওই কবিতা থেকে তোলা, ওই কবিতা থেকে তোলা কোটেশনটা মাথায় রাখবে। কি থমকে যাবে? ফিয়ার থমকে যাবে। ট্রেমলিং হোপ, কেন ট্রেমলিং বলেছে? বলেইছিলাম যে সে ভুগছিল টিবি রোগে। ডেথ আর কি? দ্য স্কেলিটন, টাইম শ্যাডো, টাইম এবং শ্যাডো থমকে যাবে, যখন কেউ মারা যায় টাইম শ্যাডো, এটা তো খুব ভাইটাল পার্ট, থমকে যায়। অ্যান্ড দো উইক দ্য ভার্স, যদিও আমার এই লেখাগুলো, এই ভার্সগুলো খুবই উইক তোমার এই বিউটিটাকে তুলে ধরার জন্যে। ও ফেইন রিহার্স, তাও কিন্তু আমি চাই তোমাকে রিক্রিয়েট করতে। রিহার্স মানে রিক্রিয়েট, আমার লাভ যাতে তোমাকে ডিফেন্ড করতে পারে, তোমাকে আটকে দিতে পারে। কি আটকে দিতে পারে? এই ভুলে যাওয়ার স্মৃতি থেকে। অবলিভিয়ন্স কার্স মানে এই ভুলে যাওয়ার স্মৃতি থেকে যেন তোমাকে আটকে দিতে পারে, তোমাকে যাতে কেউ না ভুলুক, এই ভার্সের মাধ্যমে, এই কবিতার মাধ্যমে যাতে তোমাকে সবাই মনে রাখুক। বোঝা গেল? যদি পুরোটা ফার্স্ট পার্টটা দেখবে, তারপরে সেকেন্ড পার্টটা দেখবে, আশা করি পুরোটা বোঝা যাবে। খাতা নিয়ে বসে দেখবে। ওকে, থ্যাংক ইউ।